হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল। আজ আমি বানাবো পটলের একটা নিরামিষ রেসিপি। তো এর নাম মুগেশ্বরী পটল। তো এই রেসিপিটা আজ হবে মুগ ডাল দিয়ে। তো রেসিপিটি ভীষণই খেতে হয় সুস্বাদু, আর আপনারা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা শুকনো কড়াইতে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখন মুগ ডালটাকে এইভাবে শুকনো আমি কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর গন্ধ আসা পর্যন্ত মুগ ডালটাকে এইভাবেই কন্টিনিউ নেড়েচেড়ে আমি ভেজে নেব। তো খুব বেশি একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করবে ততক্ষণ ভাজলেই হবে। তো ততক্ষণ পর্যন্ত ভেজে এখন আমি এই ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা জল দিয়ে এই ডালটাকে এখন ভিজিয়ে রাখবো। প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু অনেকটা ফুলে উঠবে, আর এতে করে রান্না করতেও সুবিধা হবে। তো ডালটাকে ভিজাতে দিয়ে এখন আমি এখানে বেশ কিছুটা পটল, প্রায় 300 থেকে 400 গ্রামের মতো পটল আছে এখানে, আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। একদম পুরো ক্লিন করে ছাড়াইনি, কিছুটা রেখে কিছুটা ছাড়িয়েছি এরকমভাবে। তো এখন পটলগুলো তো গোটাই রেখেছি, তো সেই জন্য যাতে ভালোভাবে কুকড হয়, একদম সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায় পটলের মধ্যে, তো সেই জন্য পটলগুলোকে দুদিক থেকে এইভাবে একটু ছুরির সাহায্যে চিড়ে দিচ্ছি। সব পটলগুলোকেই আমি এইভাবেই ছুরির সাহায্যে চিড়ে দিচ্ছি। এতে করে রান্না করতেও যেমন সুবিধা হবে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো পটলগুলোকে তো রেডি করে রাখলাম। এখন একটা পাত্রে আমি একটা মশলা গুলে রাখবো। তো তার জন্য এখানে নিয়েছি 1 চামচ মতো আদা বাটা, তারপর নিয়েছি কিছুটা হলুদের গুঁড়ো, এরপর আমি দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, এরপর আমি দেব কিছুটা জিরের গুঁড়ো, তার সাথে দেব সামান্য ধনের গুঁড়ো, আর সুন্দর কালার আসার জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে গুলে রাখবো, এতে করে মশলাটা ফুলে উঠবে, আর ফুলে ওঠার পর মশলাটাকে রান্না করলে সেই রান্না কিন্তু খেতেও ভীষণ টেস্টি হবে। তো মশলাটাকে তো এইভাবেই ভালোভাবে গুলে আমি রেখে দিলাম। এরপর একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি যে পটলগুলোকে আগে থেকে খোসাটা ছাড়িয়ে দুদিক থেকে চিড়ে রেখেছিলাম কিছুটা কিছুটা করে, সেই চেরা পটলগুলোকেই এখানে আমি ভাজতে দিয়েছি। পটলগুলোকে এখানে ভালোভাবে ভেজে নেব। তো এইভাবেই নেড়েচেড়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য নুন। এতে করে পটলটা ভাজার সাথে সাথে অনেকটা সফটও হয়ে যাবে, আর নুনটা পটলের ভেতরেও ঢুকে যাবে, এতে করে পটলটা খেতে ভীষণই টেস্টি লাগবে। তো এইভাবে নুন দিয়ে আমি পটলগুলোকে ভাজতে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। এতে করে পটলটা ভাজার সাথে সাথে অনেকটা সফট হয়ে যাবে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো গ্যাসের আঁচটা লোতে করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে এখন পটলটাকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সুন্দর কালার চলে এসেছে দেখুন পটলটার মধ্যে। তো এইভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে পটলগুলোকে আমি তুলে রাখবো। তো পটলগুলোকে তো তুলে রাখছি, আর পটলের ভেতর থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে। তো জলটা এখন একটু হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছি। তারপর যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, আর কিছুটা জিরে ফোড়ন হিসেবে এগুলো দিয়েছি। এগুলো থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়। তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, আদা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে। তো সেই গোলা মশলাটাই এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এখন যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ভালোভাবে ছেঁকে ফেলে দিয়ে শুধুমাত্র ডালটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটার সাথে ডালটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ডালটাকে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি আবার এর মধ্যে দেব সামান্য জল দিয়ে ডালটাকে কষালে তাহলে কষানোটা ভীষণ ভালো হবে। তো সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশ কিছুটা জল এখানে দিয়ে দিলাম। এখন ডালটাকে সেদ্ধ করতে লাগবে, তো সেই জন্য কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব কিছুটা নুন। কিছুটা নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। আর দেখুন 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর ডালটা কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে, কিন্তু গলে যায়নি। আর আমাদের এরমই রাখতে হবে যেন গলে না যায়। তো প্রেস করতে দেখতেই পাচ্ছেন যে ডালটা ভেঙে যাচ্ছে কিন্তু গলে যায়নি। তো এইরকমভাবে সেদ্ধ করে নেওয়ার পর এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডালটার মধ্যে। তো এখন ডালটার সাথে পটলটাকে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে পটলটাকেও ডালের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। এই রান্নাটা একদম শুকনো হবে না, আবার যে বেশি জল থাকবে ঝোল থাকবে তেমনও কিন্তু না, একটু হালকা গ্রেভি গ্রেভি মতো থাকবে। তো সেই বুঝে আমি জলটা দিয়েছি। ডালও কিছুটা আরেকটু সেদ্ধ হবে আর পটলটাও সেদ্ধ হবে, তো সেই বুঝে জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট মতো পর্যন্ত। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন। আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর যেহেতু এটা একটা ডাল দিয়ে রান্না হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম সামান্য চিনি আর কিছুটা গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো এখানে যদি সামান্য চিনি দেওয়া যায় রান্নার শেষে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর গরম মশলা দেওয়ার জন্য গন্ধটাও ভীষণ ভালো হবে। তো চিনি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। এই পর্যায়ে কিন্তু রান্নাটা একদমই রেডি। তো তারপর গ্যাসের আঁচ অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। আর যে সামান্য জলটা আছে ওটাও কিন্তু শুকনো হয়ে যাবে ততক্ষণে। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনারা সার্ভ করতে পারবেন ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে তো কোনো চিন্তাই থাকে না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।